আসসালামু আলাইকুম। বর্তমান সরকার আমাদেরকে বিশেষ যে প্রণোদনা দিয়েছেন, অর্থাৎ প্রথম গ্রেড থেকে নিয়ে নবম গ্রেড পর্যন্ত যে 10% প্রণোদনা দিয়েছে, এবং দশম গ্রেড থেকে নিয়ে 20 গ্রেড পর্যন্ত 15% প্রণোদনা দিয়েছে। সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ কার বেতন কত হতে পারে। তো এই নিয়ে আমি কয়েকটা গ্রেডকে উপস্থাপন করেছি। এর মধ্যে নবম গ্রেড, দশম গ্রেড, 11 গ্রেড, 13 গ্রেড, 16 গ্রেড এবং 20তম গ্রেড, এই গ্রেডগুলো এই জন্য উপস্থাপন করা হয়েছে কারণ এই গ্রেডে কর্মরত চাকরিজীবীদের সংখ্যা সবচেয়ে বেশি এবং অন্যান্য গ্রেডেও আছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে নবম গ্রেডে দেখব যে নবম গ্রেডে একজন এমপিভুক্ত শিক্ষক যদি থাকে সে কত টাকা বেতন পেতে পারে। তো সেই হিসাবে নবম গ্রেডে যারা থাকবে তাদেরকে 10% বিশেষ প্রণোদনা দেওয়া হবে। তো সেই হিসাবে যে প্রথম জয়েন করবে, অর্থাৎ 22,000 টাকা মূল বেতন, হ্যাঁ, তার বেসিক যখন 22,000 টাকা হবে, তো তাকে 10% প্রণোদনা দেওয়া হবে। সে পাবে 2,200 টাকা। এবং কি আমরা জানি যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বাসা ভাড়া 1,000 টাকা, মেডিকেল ফি 500 টাকা এবং কর্তন আছে 10%। তো এখানে একটা বিশেষ কথা বলা যায়, বিশেষ করে যারা নবম গ্রেডে চাকরি করে, তো তাদের যে 10% প্রণোদনা দেওয়া হবে, আর অবসর ও কল্যাণ ভাতার জন্য ওই 10% কর্তনও করা হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ প্রায় সমানই বলা যায়, অর্থাৎ সে পুরো মূল বেতনে পেয়ে যাবে। তো সেই হিসেবে দেখা যায় কারো যদি চাকরির বয়স 2 বছর হয়, তাহলে তার মূল বেতন দাঁড়াবে 24,260 টাকা এবং সে প্রণোদনা পাবে 2,426 টাকা। আর হচ্ছে সর্বসাকুল্যে, অর্থাৎ তার প্রণোদনা এবং কর্তন এগুলোকে বাদ দিয়ে সে সর্বসাকুল্যে বেতন পাবে 25,760 টাকা। এভাবে যার চাকরির বয়স 5 বছর হয়ে যাবে, তার মূল বেতন দাঁড়াবে তখন 28,100 টাকা এবং তার প্রণোদনা হবে 2,810 টাকা। এভাবে যার চাকরির বয়স 5 বছর হয়ে যাবে সে পাবে 28,100 টাকা এবং 10% কর্তনে, অর্থাৎ সে 2,810 টাকা তার কর্তন হয়ে যাবে। আর সে প্রণোদনা পাবে, এখানে দেওয়া আছে যে যেমন 10% প্রণোদনা, তো সে পাবে 2,810 টাকা। তো সর্বসাকুল্যে তার বেতন আসে 29,600 টাকা। এভাবে যাদের চাকরির বয়স 10 বছর হয়ে যাবে তারা পাবে 35,000, তাদের মূল বেতন হবে 35,880 টাকা। আর তার সর্বসাকুল্যে, অর্থাৎ প্রণোদনা, তারপরে কর্তন, মেডিকেল, বাসা ভাড়া এসব মিলিয়ে সে বেতন পাবে কত, 37,380 টাকা। এভাবে যারা বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক যারা আছেন, সহকারী শিক্ষক, মেজরিটি প্রায় বলা যায় যে 80% শিক্ষকই অথবা 70% বা 80% শিক্ষকই দশম গ্রেডে চাকরি করেন। তো দশম গ্রেডে চাকরি যারা করেন তাদের জন্য 15% বিশেষ প্রণোদনা দেওয়া হবে। এই ক্ষেত্রে যে প্রথম জয়েন করবে তার তো প্রথমে বেসিক হবে 16,000 টাকা। তো তার প্রণোদনা হবে 2,400 টাকা, বাসা ভাড়া, মেডিকেল ফি, তো এগুলা আমাদের জানাই আছে, এবং তার কর্তন আছে 10% 1,600 টাকা। তো সর্বসাকুল্যে তার বেতন আসে 18,300 টাকা। হ্যাঁ, সর্বসাকুল্যে তার বেতন আসে 18,300 টাকা। এভাবে যাদের চাকরির বয়স 5 বছর পূর্ণ হয়ে যাবে তার মূল বেতন দাঁড়াবে 20,440 টাকা এবং সে বিশেষ প্রণোদনা পাবে 3,066 টাকা। আর হচ্ছে তার কর্তন আছে 2,044 টাকা। তো সর্বসাকুল্যে সে বেতন পাবে 22,962 টাকা। আর যাদের চাকরির বয়স এরকম 10 বছর পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ 26,120 টাকা যার মূল বেতন হবে, সে তার প্রণোদনা পাবে সে 3,918 টাকা এবং সর্বসাকুল্যে তার বেতন আসবে 28,926 টাকা। তো এই ভিডিওটি যদি ভালো লাগে আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবো এবং এই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবো। এরপরে যে গ্রেডগুলো দেওয়া আছে সেগুলোকে দেখি ইনশাল্লাহ। তো এখানে 11তম গ্রেডে যারা চাকরি করে তাদেরকেও বিশেষ প্রণোদনা 15% দেওয়া হবে। তো 11তম গ্রেডের মূল বেতন হচ্ছে কত, 12,500 টাকা। তো সর্বসাকুল্যে সে 15% প্রণোদনা যদি দেওয়া হয় তাহলে সে প্রণোদনা পাবে 1,875 টাকা। আর সর্বসাকুল্যে সে বেতন পাবে 14,625 টাকা। যদি কারো চাকরির বয়স 3 বছর হয় তাহলে তার মূল বেতন হবে 14,480 টাকা এবং প্রণোদনা পাবে 2,172 টাকা। আর সেই হিসেবে সর্বসাকুল্যে সে বেতন পায় 16,704 টাকা। এভাবে যাদের চাকরির বয়স 5 বছর হয়ে যাবে সে তার মূল বেতন হবে 15,980 টাকা এবং কি সে প্রণোদনা পাবে 2,397 টাকা এবং তার সর্বসাকুল্যে কর্তন সব বাদ দিয়ে সে বেতন হবে 18,279 টাকা। যার চাকরির বয়স এরকম 10 বছর পূর্ণ হয়ে যাবে তার মূল বেতন হবে 20,420 টাকা এবং সে প্রণোদনা পাবে 3,063 টাকা। সর্বসাকুল্যে তার বেতন আসে 22,941 টাকা। হ্যাঁ, যারা 11 গ্রেডে চাকরি করে, বিশেষ করে যারা 13তম গ্রেডে চাকরি করে, বিশেষ করে
তাদের বেতন কত হতে পারে। যে এখানে 13তম গ্রেডে সাধারণত এমপিভুক্ত শিক্ষকদের পোস্ট তুলনামূলক কমই আছে। এক্ষেত্রেও যাদের এরকম গ্রেড আছে অর্থাৎ টাইম স্কেল পেয়েছেন তাদের ক্ষেত্রে 13তম গ্রেডে যে চাকরি থাকে, তো এই ক্ষেত্রে যাদের তখন মূল বেতন হবে 11,000 টাকা, সর্বসকলে সেই বেতন হবে 13,050 টাকা। আর যদি তার চাকরির বয়স 5 বছর হয়ে যায় এক্ষেত্রে তার মূল বেতন হবে 14,050 টাকা এবং কি 15% প্রণোদনে তার বেতন প্রণোদনা আসে 2,108 টাকা। সর্বসকলে সেই বেতন পায় 16,253 টাকা। এভাবে যাদের চাকরির বয়স 10 বছর পূর্ণ হয়ে যাবে তার মূল বেতন হবে 17,960 টাকা এবং সর্বসকলে তার প্রণোদনা আসবে 2,694 টাকা আর সর্বসকলে তার বেতন হবে 20,358 টাকা। যে 16 গ্রেডে চাকরি করে, বিশেষ করে কম্পিউটার অপারেটর বা বিভিন্ন ধরনের ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদেরকে সাধারণত 16 গ্রেডে চাকরি দেওয়া হয়। তো 16তম গ্রেডে যারা চাকরি করে তাদের বেসিক হয় 9,300 টাকা। তাদের বেসিক 9,300 টাকা, সে প্রণোদনা পাবে 15%, তাহলে তার মূল প্রণোদন আসে 1,395 টাকা এবং সর্বসকলে সে বেতন পাবে 11,265 টাকা। এভাবে চাকরি করতে করতে যাদের চাকরির বয়স এরকম 5 বছর পূর্ণ হয়ে যাবে তো তার মূল বেতন তখন দাঁড়াবে 11,890 টাকা এবং প্রণোদনা পাবে সে 1,784 টাকা আর সর্বসকলে তার বেতন আসবে 13,985 টাকা। হ্যাঁ, এরকম করে যাদের চাকরির বয়স এই 16তম গ্রেডে 10 বছর পূর্ণ হয়ে যাবে তার মূল বেতন হবে 15,200 টাকা আর তার প্রণোদনা আসবে 2,280 টাকা। এভাবে সর্বসকলে তার বেতন আসে 17,460 টাকা। বিশেষ করে এখানে এই গ্রেডে 16তম গ্রেডে যে যত বছর তার পূর্ণ হয়েছে সেটা এখান থেকে আমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারি। এবার 20তম গ্রেডে বিশেষ করে যারা প্রতিষ্ঠানে আয়া বুয়া এবং কি পিয়ন আছে তাদের সাধারণত 20তম গ্রেডে চাকরি হয়। তো এই ক্ষেত্রে তাদের মূল বেতন কত হবে, তো দেখা যায় যে তার মূল বেতন 8,250 টাকা, বিশেষ প্রণোদনা 15%, সেই হিসেবে তার প্রণোদনা আসে 1,238 টাকা, সর্বসকলে সে বেতন পায় 10,163 টাকা। এভাবে যাদের চাকরি বয়স 5 বছর বা পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ এখানে 1 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত যার যত বছর পূর্ণ হয়েছে অর্থাৎ প্রতি বছরের যে তার 5% ইনক্রিমেন্ট আছে, ইনক্রিমেন্ট সহ এখানে বেতনগুলোকে তুলে দেওয়া হয়েছে। তো কারো যদি 2 বছর হয় চাকরির বয়স তার মূল বেতন হবে 9,110 টাকা আর তার প্রণোদনা পাবে 1,367 টাকা। সেই হিসেবে তার সর্বসকলে বেতন আসে 11,066 টাকা। যার 5 বছর পূর্ণ হয়ে যাবে সেভাবে 10,560 টাকা অর্থাৎ তার মূল বেতন আর প্রণোদনা আসছে 1,584 টাকা। সর্বসকলে সে বেতন পায় 12,588 টাকা। এভাবে যাদের চাকরির বয়স 10 বছর পূর্ণ হয়ে যাবে তার মূল বেতন হবে 13,510 টাকা এবং তার প্রণোদনা হচ্ছে 2,027 টাকা। সর্বসকলে সে বেতন হবে 15,686 টাকা। এই হলো যারা এমপিভুক্ত শিক্ষক আছে তাদের বিভিন্ন গ্রেডে কার কত বেতন হতে পারে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।